হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিবারের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মৌরলা মাছ বা চুনো মাছের ঝাল। এই ধরনের ছোট ছোট মাছ বা চুনো মাছ স্বাদের দিক থেকে বড় মাছের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। যদি ঠিকভাবে রান্না করা যায় তাহলে বলতে হয় এই মাছের স্বাদ কিন্তু বড় মাছের স্বাদকেও হার মানায়। তাই বন্ধুরা, তোমরা যারা ছোট মাছ খেতে পছন্দ করো না তারা একবার এই ভিডিও দেখে ছোট মাছের রান্না করে খেয়ে দেখো। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল আমি কি করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মাছ আছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখানে আছে আলুগুলোকে আমি এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আছে পেঁয়াজ। এখানে মাছের সাইজে দুটো পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছি। এখানে একটা বড় টমেটোকে আমি কেটে রেখেছি। এখানে আছে বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা আর আছে ধনে পাতা। আজকে এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর হাত দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে নুন আর হলুদটাকে একটু মাখিয়ে নিচ্ছি, যেন প্রতিটা মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখানো হয়। মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটাকে পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এটার মধ্যে মাছটা ভেজে নেব। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও যখন ভালো মতো গরম হয়ে যাবে তেলটাকে একটু ফ্রাই প্যানের চারধারে একটু স্প্রেড করে নিলাম। নিয়ে এবার খুন্তির সাহায্যে অল্প অল্প করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত মাছটা একবারেই ভেজে নেব, তবে তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ব্যাচ ওয়াইজ 2-3বারও অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে পারো। সমস্ত মাছগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দেবে, তাহলে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তবে এই ধরনের ছোট মাছ বেশি কড়কড়ে করে ভাজবে না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। একটু হালকা করেই ভেজে নিতে হয়। 1 মিনিটের মতো আমি একটা সাইড ভেজে নিয়ে খুব আলতো হাতে খুন্তি দিয়ে উল্টে পাল্টে অপর পিঠগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আর ঠিক যেরকম ভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি মাছগুলো ভিডিওতে দেখো ওইভাবেই ছড়িয়ে ছড়িয়ে দেবে, তাহলে সব মাছই কিন্তু সমানভাবে ভাজা হয়ে যাবে। এইদিকে দেখো মাছ ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি। এবার মাছগুলোকে আমি নামিয়ে নেব। এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই কড়াতেই বাকি রান্নাটা করব। তোমরা কড়াইতেও মাছ ভাজতে পারো, তবে আমার ফ্রাই প্যানে মাছ ভাজতে সুবিধা হয় বলে আমি ফ্রাই প্যানে মাছগুলোকে ভেজে নিলাম। তেলটার দিকে গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটাকে আমি ভালো করে স্প্রেড করে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খানিকক্ষণ নেড়ে চেড়ে আলুর মধ্যে নুন হলুদ মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এই রান্নায় আলু নাও ব্যবহার করতে পারো, তবে যেহেতু একটু আলু দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে অল্প করে একটু আলু দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু ব্যবহার করতেই পারো, যেমন সরু সরু করে বেগুনও দিতে পারো, বা শীতকালে পেঁয়াজ কলি পাওয়া যায় সেই পেঁয়াজ কলিও কিন্তু দিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইদিকে দেখো কথা বলতে বলতে আলুগুলোকে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেল থেকে ছেঁকে নেবো, নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিয়ে এবার ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। তারপর একটু নেড়ে চেড়ে লঙ্কাগুলোকে ভেজে নেব। লঙ্কাগুলোর গায়ের রং দেখো পাল্টে গেছে। এবার এখানে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তবে পেঁয়াজগুলো একদম কড়কড়ে করে ভেজে ফেলো না, সেটা খেতে ভালো লাগে না। একটু নরম হওয়া অবধি ভেজে নিতে হবে। এইদিকে দেখো পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি, গায়ে একটা লালচে রং ধরেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো, আর তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। যেমন দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় আর কোনো রকম মশলা লাগবে না, যা মশলা লাগা তা কিন্তু দিয়ে দিয়েছি।
আর এদিকে দেখো মশলাটা নাড়তে নাড়তে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি এই মশলাটা পুড়ে যেতে পারে, তাই জন্য এখানে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এতে মশলাটা পুড়বেও না, আবার অথচ টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, ততক্ষণ আর টমেটোগুলো একদম নরম হয়ে গিয়ে মশলার সাথে মিশে যাচ্ছে। 2-2.5 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়ে মশলার সাথে মিশে গেছে, আর তাছাড়াও তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। ভাজার সময়তেই আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে, আর এইভাবে কষিয়ে নেওয়ার কারণে আলুগুলো কিন্তু আরও অনেকটা নরম হয়ে যাবে। যেহেতু এই রান্নায় জল ব্যবহার একটু কম হবে, তাই জন্য এইভাবেই কিন্তু আলুগুলোকে ভালো করে নরম করে নিতে হবে। আমি 1-1.5 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এটা মাছের ঝাল হচ্ছে, তাই জলটা একটু অল্প করেই দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নেব, এতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 4-5 মিনিট পর। এবার ঢাকনাটাকে সরিয়ে নিয়ে দেখে নিই। দেখো জলটা অনেকটাই কমে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আলুগুলোকে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। একটা আলু দেখে নিই, দেখো আলুগুলো কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু নুনটা চেক করে নিতে হবে, নুন লাগলে নুনটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্না তো নুন একটু কম কম লাগছিল, তাই এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে। আর তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করেই দিয়েছি। তারপর ভালো করে ঝোলের সাথে বা গ্রেভির সাথে মাছ আর ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এই যে জলটা রয়েছে এটা একটু শুকিয়ে যাবে। ফিরে এলাম 2-2.5 মিনিট পর। ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি, আর দেখো জলটা বেশ সুন্দর কমে গেছে। একদম কিন্তু গা মাখা মাখা হয়েছে, দেখে কিন্তু ভীষণ লোভ হচ্ছে। আর দারুণ সুন্দর কিন্তু ধনেপাতার গন্ধ বেরিয়েছে। আমাদের আজকের রেসিপি মোরলা মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করি চলো। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল মোরলা মাছ বা চুনো মাছের ঝাল, যেটা কিন্তু একদম কম মশলায় কম উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি। এখানে আমি মোরলা মাছ দিয়ে রান্নাটা করলাম, তবে তোমরা চাইলে মোরলা মাছের পরিবর্তে এরকম ছোট ছোট অন্য মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারো। খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর কথাতেই আছে ছোট মাছে কিন্তু বড় মাছের তুলনায় পুষ্টিগুণ বেশি থাকে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি মোরলা মাছের ঝাল তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এইরকমই আরো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।